অন্যান্য দিনের তুলনায় রবিবারে আমার কাজ বেশি থাকে, কারণ মাছ কুটে রাখা, সারা সপ্তাহের মশলা করে রাখা, সবজি, ডিম সবগুলো প্রিজার্ভ করা। তো আজ বহুত কাজ। সকালে উঠে প্রথমেই ভাত বসিয়ে দিলাম, আর এদিকে কিছুটা মাংস নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে সেগুলো চাপিয়ে দেবো আর কি, রান্না শুরু করব। এখানে কড়াইতে কিছুটা তেল, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব দিয়ে নিয়েছি, আর আগে থেকে ধুয়ে রাখা মাংস এর ভিতরে দিয়ে কষাতে থাকবো। এর মাঝে আমি 2 থেকে 3 রকম মাছ কুটে নিয়েছি আজকে। তারপরে অল্প অল্প করে সারা সপ্তাহ ধরে বার করবো আর খাবো, কারণ সবসময় প্রতিদিন মাছ কুটতে আমার ভালো লাগে না। রবিবার বা সোম মঙ্গলবারে বেশি করে মাছ নিয়ে আসে, এনে একেবারে কুটে সারা সপ্তাহ ধরে খাওয়া হয়। যাই হোক, এই যে মাংস রান্না কমপ্লিট হয়েছে, আর একটু পায়েস রান্না করব। পায়েসের জন্য চাল বসিয়েছিলাম, দুধ দিয়ে দিচ্ছি এবারে, আর কাজু কিশমিশ আর চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর এর মাঝে এখানে আবার ট্যাংরা মাছ ভাজা করব, আর ফুলকপি দিয়ে রান্না করছি। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ আমার খুব ভালো লাগে, আর এই সময় তো ফুলকপি আর ট্যাংরা মাছ দুটোই পাওয়া যায়। তা যাই হোক, প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইতে। শুধু এদিক ওদিকে করে একটু ঝলসানো মতো করে নেব, কড়া করে ভাজবো না। এভাবে একবার ভেজে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে একটু এদিক ওদিক করে নিলাম, জাস্ট মাছগুলো সব শক্ত শক্ত হয়ে এসছে। এবার এটা নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে ফুলকপি রান্না করার জন্য গরম জলের ভিতরে ফুলকপি আর আলু দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এর মাঝখানে আবার কিছুটা মাছ ধুয়ে নেব। হঠাৎ করে দেখি আবার মাছ নিয়ে এসেছে, তো কাতলা মাছ, এগুলোকে ধুয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে দেব। রান্না করার মাঝখানে এই জ্বালাতন আর ভালো লাগে না। যাই হোক, ফুলকপি সিদ্ধ হয়ে এসছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি, আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব, আর ফোড়ন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। আর সিদ্ধ করে রাখার ফুলকপি পরে দেব, তার আগে টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে টমেটোর পরিমাণটা বেশি করে দিলাম, তাহলে বেশি ভালো লাগে। টমেটো দিয়ে দিচ্ছি, দেওয়া কমপ্লিট। এবারে ফুলকপি দিয়ে কষিয়ে তার উপরে মাছ দিয়ে দিলাম। এবার নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে রান্না কমপ্লিট, আজ এ পর্যন্তই। নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। একদম সিম্পলভাবে ঘরে যেটা করেছিলাম সেটাই দেখানোর চেষ্টা করলাম।